হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমাদের সম্পর্কের মাঝে যদি কোনো থার্ড পার্টি লেডি থেকে থাকে, সেই লেডিকে নিয়েই এই পুরো রিডিং। যে এই লেডি কেন তোমার সম্পর্ককে খারাপ করলো, কি তার উদ্দেশ্য, তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী উদ্দেশ্য, তোমাকে নিয়ে কী ভাবনা, ফিউচার কি হতে পারে, তুমি বিবাহিত অবিবাহিত যে কেউ হতে পারো। মোটামুটি তোমাদের সম্পর্কে যদি কোনো লেডি থাকে খারাপের জন্য, সেই লেডিকে নিয়েই পুরো রিডিং। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার সম্পর্ক খারাপের পেছনে যদি কোনো লেডির ভূমিকা থাকে, সেই লেডির বর্তমান কি অবস্থা বা কী করতে চায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার হচ্ছে সম্পর্কে যে লেডি রয়েছে তার বর্তমান কি অবস্থা বা কী করতে চায়। আমি দেখব ফ্রেন্ড প্রথমে তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে আজ এই মুহূর্তে কেমন আছে, কোন এনার্জিতে রয়েছে। আজকে কিন্তু হাই এনার্জি ফিল করাচ্ছে ফ্রেন্ড। আচ্ছা, 88 পোর্টালে এনার্জি সবসময় যেন হাই থাকে। শনিদেব না ফ্রেন্ড, অবশ্যই হাই থাকবে। আমি দেখব ফ্রেন্ড যে তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে সে এই মুহূর্তে কেমন আছে। হেভি নেগেটিভ এনার্জি ফ্রেন্ড। হাই আছে যেটা সেটা মানে পজিটিভে নয়, নেগেটিভে। হাল তো খুবই খারাপ ফ্রেন্ড, সব সোর্সের কারেজ। মানসিক দিক দিকে খুব একটা ভালো নেই ফ্রেন্ড। থার্ড পার্টি লেডি এখানে আমার এনার্জি চলে এসছে। একটা কোনো লেডি এবং বাচ্চা হতেই পারে। তুমি হয়তো সেই বিষয়টাকে নিয়ে, তুমি যদি বিবাহিত হও তো সেই লেডি তার হয়তো বাচ্চা রয়েছে, এরকম হতে পারে, বা তোমাদের রয়েছে। মোটামুটি দুটো এনার্জি একদম বড় মাপের, যেটা হচ্ছে একটা হচ্ছে লেডি এবং একটা বাচ্চা, এবং পরিবার নিয়ে খুব চিন্তায় বা হচ্ছে তোমার কিন্তু আইসোলেট ফিল করায়, বা এখন কিন্তু তুমি আইসোলেট ফিল করাচ্ছে, তোমার একটা যেন দিশা খুঁজে পাচ্ছে না, স্যাড অ্যালোন ফিল করাচ্ছে এইরকম। এবং তোমরা আমাকে প্রশ্নও করেছো ফ্রেন্ড যে এই সময় তোমাদের অনেকের প্রচুর কষ্ট হচ্ছে। হওয়ার পেছনে কারণ ফ্রেন্ড 88 পোর্টালের জন্যই ফ্রেন্ড। এই পোর্টাল সবার উপর ভারী পড়ছে, সবার উপর ভারী পড়ছে। যে হাই লেভেলে পৌঁছে গেছে, মানে হচ্ছে যার হাই ভাইব্রেশনে ওরা অনেক রাইজ করেছে, তাদেরও পর্যন্ত কাউকে বাদ দিচ্ছে না। কিন্তু যারা হচ্ছে হাই লেভেলে রয়েছে তাদের কিন্তু অনেকটা ব্যালেন্স করার ক্ষমতা রয়েছে, বুঝতেই পারছে, মনকে সান্ত্বনা দিতে পারছে। কিন্তু তো যাদের হচ্ছে এনার্জি অনেকটা ডাউনে রয়েছে ফ্রেন্ড, তোমার হয়তো নেগেটিভ এনার্জি অনেক রয়েছে, তোমার কিন্তু ডার্ক নাইট অফ দ্য সোল চলছে এখন, মানে বেশ প্রবলেম ক্রিয়েট করাচ্ছে। কারণ এই এনার্জি ঝেলা মুশকিল। অন্যান্য পোর্টালগুলো কি হয় যে এনার্জি শিফট করে, কিন্তু সেটা পার্টিকুলার একটা জায়গায়, মানে হয়তো কোনো রুট চক্রে শিফট হয়, কোনো সময় হয় কি না কেবল সোলে, যেমন 77 পোর্টাল সোলের উপর শিফট হয়েছে, মানে সোলের উপর কাজ হয়েছে। তো ইনটিউশন পাওয়ার স্ট্রং হওয়া, কি হচ্ছে স্পিরিচুয়ালি গ্রোথ হওয়া, এটা 77 পোর্টালে কিন্তু হয়েছে। কিন্তু 88 পোর্টাল মাইন্ড, বডি, সোল তিনটের উপর এফেক্ট করবে। তোমার সোল যদি ঝেলে নেয়, মাইন্ড যদি ঝেলে নেয়, বডি ঝেলতে পারছে না ফ্রেন্ড। এমন হতে পারে মাইন্ড, বডি, সোলের মধ্যে কোনো না কোনো একটা পারছে না নিতে, তার জন্যেই কিন্তু এতটা চাপ ফিল হচ্ছে। তার উপরে এই এনার্জি ক্রাউন চক্রের উপর শিফট হয়েছে, মাথার উপর শিফট হয়েছে, যার ফলে তোমার কিন্তু সবসময় যেন ডিপ্রেস ফিল করাবে, একটা অশান্তি ফিল করাবে, উইক ফিল করাবে, কোথাও মন লাগবে না। কারণ মস্তিষ্ক আমাদের কী হয়, হেডকোয়ার্টার, তাই না ফ্রেন্ড? সেখানে যদি ভারী থাকে, চাপ থাকে, তো পুরো বডি একদম হাল খারাপ করে দেবে। তার জন্য আমাদের এই এনার্জি ক্রাউন চক্রের উপর কিন্তু শিফট হয়েছে। তার জন্যই তোমাকে এতটাই যে আইসোলেট ফিল করাচ্ছে, পুরোপুরি একদম আইসোলেট ফিল করাচ্ছে। তোমার নেগেটিভ জিনিস যেগুলোতে তোমার সংশয়, চাপ, টেনশান হয়, সেই পয়েন্টগুলো বারবার তোমাকে মনে করানো হচ্ছে, বা তোমার মন মনে করছে, এবং তুমি আরও বেশি ডাউনে চলে যাচ্ছ। তোমাদের অনেকের বেশিরভাগ ক্ষেত্রে শরীর খারাপ হয়ে যেতে পারে। আমি বলেওছিলাম যে এই এনার্জি এতটা হাই যে তোমার শরীর জ্বালাও করতে পারে। তোমরা হচ্ছে জলে কিছুটা সময় পা ডুবিয়ে বসে থাকতে পারো, বা অনেকের তোমাদের মানে এই যে জ্বর, গলা ব্যথা, হয়তো দেখো তোমরা বলো বর্ষার জন্য হচ্ছে, অবশ্যই বর্ষার জন্য, কিন্তু সবার হচ্ছে না।
তোমরা যারা খুব দীর্ঘদিন হয়তো একটা কোনো চাপের মধ্যে ছিলে, টেনশানে ছিলে, তোমার শরীরও উইক হয়ে গেছে, মনও উইক হয়ে গেছে, সোলও উইক হয়ে গেছে, তো এই এনার্জি হাবি হয়ে যাচ্ছে তোমার উপরে, মানে একদম ভারী ফিল করাচ্ছে। কারণ এমনিতে মাইন্ড বডি সোল তিনটেই এমনি লো, মানে উইক রয়েছে, তার উপরে আবার এইটি পোর্টালে এনার্জি ভারী পড়ে গেছে। তুমি না চাইলেও সেই সব কথাগুলো তোমার মন মনে করাবে, যেগুলো তোমার জন্য কিন্তু বিপজ্জনক, বা যেগুলো তোমার ক্ষেত্রে সংশয়কে টেনশনের বিষয় তোমাকে মন মনে করাচ্ছে, মানেই তুমি নিজেকে ওই বিষয়গুলোর উপর কাজ করো, হিল করো, লেট গো করার চেষ্টা করো। ঠিক আছে ফ্রেন্ড? এবং তুমি চেষ্টা করো নিজের উপর একটু এক্সট্রা কেয়ার করো ফ্রেন্ড, এক্সট্রা কেয়ার করো, কারণ বেশ তুমি আইসোলেট তোমাকে ফিল করাচ্ছে, চাপ প্রচুর ফিল করাচ্ছে। এটা ফুলমুন পর্যন্ত ফ্রেন্ড, ফুলমুন পর্যন্ত দেখবে, তারপর তুমি ক্লিয়ার হয়ে যাচ্ছ। কিন্তু কাজ করতে হবে, কাজ করলে ফুল মুনের মধ্যে অবশ্যই তুমি ক্লিয়ার হয়ে যাবে, এবং এই এনার্জি আশা করি শিফট হয়ে যায়, পুরোপুরি ব্যালেন্স তোমার কিন্তু ফিল করাবে। তো ফ্রেন্ড, তুমি কিন্তু আজকে এই রকম একটি অবস্থাতে রয়েছো, এবং তুমি লজিক্যাল মাইন্ডও ব্যবহার করছো, ফিউচার খুঁজে পাচ্ছ না যে কী হবে। এবার আমি দেখবো সে লেডিও চলে এসেছিলো, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখবো তোমাদের সম্পর্কে যে লেডি রয়েছে সে কে, কোন লেডি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার সম্পর্ক নষ্টের পেছনে কে লেডি রয়েছে। এখানে ফার্স্ট কার্ডে সে বিবাহিত হতে পারে, যে লেডি সে বিবাহিত হতে পারে, তোমার প্রিয় মানুষটি বিয়ে করেছে, বা হয়তো থার্ড পার্টিকে নিয়ে বিয়ে করবে, বা হয়তো তার মা কি বৌদি কি দিদি যে বিবাহিত, এরকম কোনো ব্যক্তি, বিয়ে রিলেটেড কোনো ব্যক্তি হতে পারে সে লেডি। এবং তার কাছে আরও দুই ব্যক্তি রয়েছে, সে মেল হতে পারে বা ফিমেল হতে পারে। এমন হতে পারে যে লেডি তার পরিবারে আরও দুজন মেল তার কথা শোনে বা তার আশপাশে থাকে এরকম। বা এমন হতে পারে যে এই লেডি হয়তো দুজন কোনো মেল ব্যক্তিকে হয়তো তার পাশে রেখেছে, কি তার সঙ্গে কানেকশানে রয়েছে, কি তার পরিবারের যদি এই লেডি যদি তার মা বা বোন হয়, তো আরও দুজন মেল রয়েছে যে এই লেডির কথা শোনে, এরকমও হতে পারে। মোটামুটি লেডি কিন্তু বিয়ে রিলেটেড, একদম বিয়ে রিলেটেড এই ব্যক্তি আজও স্টক করে রেখেছে তোমার প্রিয় মানুষটিকে, মানে একটা ঝুলিয়ে রেখেছে। অবিবাহিতদের ক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু হচ্ছে তোমার প্রিয় মানুষটিকে, মানে লাভ রিলেশনশিপ হতে পারে, বিয়ে করতে পারে এরকম, বা এই লেডি বিবাহিত কোনো মহিলা যে তোমার প্রিয় মানুষটি এই মহিলার সঙ্গে হয়তো সম্পর্কে রয়েছে, এরকমও হতে পারে এই ব্যক্তি। মোটামুটি বিয়ে রিলেটেড তোমার প্রিয় মানুষটিকে এইরকম অবস্থায় রেখেছে, এইরকম অবস্থায় রেখেছে, তাকে ভুল ভাল স্বপ্ন দেখাচ্ছে জীবনে, আর তার উদ্দেশ্য দেখে, মানে তাকে করছে দেখো এরকম অবস্থায়, হ্যাঁ না, তাকে জাম করে রেখেছে, বোঝাচ্ছে তুমি একজন সান, কিন্তু তাকে কিভাবে ইউজ করছে। এই লেডি তো লেডিই চলে এসছে, এবং পরিষ্কার দা হ্যারোফ্রেন্ড, মানে অবশ্যই বিবাহিত কোনো লেডি, হ্যাঁ না। আমি দেখব এই লেডির বর্তমান কী অবস্থা। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তাদের সম্পর্ক খারাপের পেছনে যে লেডি রয়েছে তার বর্তমান কী অবস্থা। এই তো এই লেডির বর্তমান হাল খুব খারাপ। কেন খারাপ এতটা হাল? কারণ অনেক হিডেন বিষয় হয়তো তোমার প্রিয় মানুষটি জানতে পেরেছে, এবং হয়তো এই লেডির সঙ্গে কোনোভাবে ফাইটিং একটা হয়েছে বা কিছু, অবশ্যই ব্লকেজ রয়েছে। এই লেডি কিন্তু দেখো ফ্রেন্ড, আজকে এই লেডি যে খুব একটা অন্যের খারাপ করে যে ভালো রয়েছে এমন নয়, তার কিন্তু ভেতরের অবস্থা খারাপ। সে অনেক সময় হয় ফ্রেন্ড যে নিজে ভালো নেই তো অন্যকে ভালো থাকতে দেয় না। তো এই লেডিও সেরকম কিছু হতেই পারে, যে মানসিক দিক দিয়ে সন্তুষ্টি শান্তিতে নেই, কি করে অন্যের ক্ষতি করা যায়, খারাপ করা যায়, সেই রকম তার ভাবনা চিন্তা। এবং এই লেডি কিন্তু সেই জন্যে একটা স্যাড হয়ে আছে, এবং আরও দুজন ব্যক্তিকে ক্যাদ করে রেখেছে, বা হয়তো একজন তোমার প্রিয় মানুষটি অন্য কেউ হতে পারে, অন্য একজন, হ্যাঁ না ফ্রেন্ড, তোমার প্রিয় মানুষটি মেল ফিমেল যে কেউ হতে পারে। তো এর পরিবারে কিন্তু এই লেডি পরিবারে বা লাভ রিলেশনশিপে এই ব্যক্তি কিন্তু ভালো নেই, হিডেন বিষয় নিয়ে চোখের জল ফেলছে, এই তো তার নিজের অস্তিত্ব নেই, তাই এত কুকর্ম করে বেড়ায়, এবং হচ্ছে প্রচুর ব্লকেজ রয়েছে, প্রচুর ঝামেলা রয়েছে। এই লেডি বর্তমান কিন্তু প্রচুর ঝামেলার মধ্যে ফেঁসে আছে মানসিক দিক দিয়ে। বাইরে হয়তো দেখাচ্ছে অনেক কিছু, কিন্তু মন মস্তিষ্কে প্রচুর চাপে রয়েছে বর্তমান। আমি দেখব তোমার প্রিয় মানুষটি কেমন রয়েছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি বর্তমান কেমন অবস্থাতে রয়েছে। লেডির হাল তো খুব খারাপ।
তোমার প্রিয় মানুষটি ফ্রেন্ড একটা কিন্তু প্রপোজ করতে চায়, হতেই পারে লেডির সঙ্গে কোনো না কোনো খারাপ কিছু ঘটেছে, তোমাকে হচ্ছে প্রপোজ একটা করতে চায় এবং পজিটিভ রয়েছে আজকের দিনে। কেরিয়ার নিয়ে হয়তো চিন্তা ভাবনা করছে, ব্যাকওমেন্ট তার অনেক ক্লিয়ার, অনেক বিষয় তার ক্লিয়ার হয়েছে, বেশ পজিটিভ, তোমাদের রিউনিয়নও হতে পারে ফ্রেন্ড। আর এই ব্যক্তি ফোন মেসেজও করতে পারে কিন্তু, এবং এই হচ্ছে ব্যক্তির কিন্তু এই মুহূর্তে যে অবস্থা কিন্তু একটা কনফিউশনের মধ্যে রয়েছে, ক্লিয়ার নয়, কোনো বিষয় তার কাছে ক্লিয়ার নয়, বা তার কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেই যে আমি রিউনিয়ন তো করে দিলাম, যোগাযোগ তো করে দিলাম, কিন্তু এরপর কি হবে, এরপর কি, এই জিনিসটা তার কাছে এখন নেই। কিন্তু সে যোগাযোগ একটা করবে অবশ্যই, কারণ এই লেডির থেকে পেছন ঘুরিয়ে নিয়েছে। আমি দেখব এই লেডির উদ্দেশ্য কী, তোমাদের সম্পর্ককে খারাপ করার জন্য বা খারাপ করার পেছনে এই লেডির উদ্দেশ্য কী। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার সম্পর্ক খারাপের পেছনে এই লেডির উদ্দেশ্য কী। নিজের পাওয়ারের জন্য লাভার্স, তিনটেই মেজর আরকানার ফ্রেন্ড। তুমি এটুকু শিওর থাকো, এই যদি পরিবারের কেউ হয় সে তোমাকে পছন্দ করে না একদমই, কারণ তুমি কিং বা কুইনের পাওয়ারে তোমার এমন কিছু গুণ রয়েছে যার জন্য এই লেডি একদম সহ্য করতে পারে, জলে। তোমরা একে অপরকে প্রচুর ভালোবাসো, তোমার দুজন লাভার্স, এই লেডি সেটাকে সহ্য করতে পারে না। এই লেডি একদমই তার পরিবারের সদস্য করতে চায় না তোমাকে, তোমাকে বাইরেই রাখতে চায়, কারণ এই ব্যক্তির হয়তো ভাবনা যে তুমি তার হচ্ছে এই ব্যক্তিকে হয়তো ছিনিয়ে নিতে পারো, সরিয়ে দিতে পারো, এই রকম এই লেডি তোমাকে খুব ভালো করে জানে। এবং এই লেডি কিন্তু এই ব্যক্তির সঙ্গে অনেক ক্ষেত্রে, যারা অবিবাহিত হয়, এই ব্যক্তির সঙ্গে অনেকের লাভার্সের সম্পর্ক, তার কাছে মনে হয় যে এ আছে আমার লাভার্স, তো আমি থাকবই, এ অন্যর কাছে না যেন যায়, তোমার কাছে না যেন সে আসে, তোমার প্রিয় মানুষটি, তার জন্য কিন্তু সে বেশ চাপের মধ্যে থাকে, সে সন্ত্রাসের মতো মানে আতঙ্ক নিয়ে কিন্তু তোমার প্রিয় মানুষটিকে পাশে রেখেছে। ঠিক আছে ফ্রেন্ড, এর উদ্দেশ্য দেখে তোমার দুজন লাভার সেটা মানতে পারে না, তুমি নিজে এমন কোয়ালিটি যেটা জ্বলন তৈরি করে। আর হচ্ছে আরেকটা পয়েন্ট হচ্ছে তার পরিবারের সদস্য বানাতে চায় না, তোমাকে হয়তো কোনো না কোনো ডিফারেন্স তোমাদের রয়েছে, যার জন্য এই লেডি একদমই মানতে পারে না। এই তিনটি কারণ ফ্রেন্ড, তার জন্য এই লেডি তোমার থেকে তোমার প্রিয় মানুষটিকে ছিনিয়ে নিয়েছে বা দূরে রেখেছে। আমি দেখব ফ্রেন্ড যে এই লেডি তোমার প্রিয় মানুষটির সঙ্গে বর্তমান কী মানসিকতা রেখেছে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, এই লেডি তার প্রিয় মানুষটিকে নিয়ে বর্তমান কী মানসিকতা রেখেছে, কী মানসিকতা রেখেছে। হিডেন অনেক বিষয় নিয়ে চোখের জল ফেলছে, হতে পারে এই ব্যক্তি অনেক কিছু গোপন করেছে। এই যদি বিবাহিত হয়, তোমার যারা হাজব্যান্ড ওয়াইফ হও না ফ্রেন্ড, এই ব্যক্তি অনেক কিছু বিষয় এই ব্যক্তিকে বলেনি, খুব কায়দা করে এই ব্যক্তির সঙ্গে জুড়ে রয়েছে এই ব্যক্তি, তোমার প্রিয় মানুষটি, এবং তার জন্যে অনেক হিডেন বিষয় নিয়ে চোখের জল ফেলে, বা হচ্ছে অনেক হিডেন বিষয় রয়েছে যার জন্য তোমার প্রিয় মানুষটিও চোখের জল ফেলে। দুজনের মধ্যে কিন্তু হিডেন বিষয় নিয়ে চাপে, এই ব্যক্তি ইনাকে অনেক খারাপ কিছু মানে আড়াল করেছে, ইনিও ইনাকে অনেক কিছু আড়াল করেছে এই রকম। আর হচ্ছে কি না অতীত, এই ব্যক্তি কিন্তু খুব চাপের মধ্যে থাকে, এই ব্যক্তি যাতে অতীতে না ফিরে, মানে তোমাকে ছেড়ে কারো কাছে চলে গেছে এরকম, বা হচ্ছে তার পরিবারের সঙ্গে অ্যাটাচ হয়ে গেছে এরকম হতে পারে, তার জন্য এই ব্যক্তি চায় না যে অতীতে আর ফিরে যাক। আর হচ্ছে সে এমন করতে চায় যেন এই ব্যক্তি কারোর সঙ্গে ইমোশনালিভাবে না জুড়ে। ঠিক আছে, এই ব্যক্তি তোমার প্রিয় মানুষটাকে নিয়ে কেমন ভাবনা দেখো, কোনোভাবেই কিন্তু খুব একটা পজিটিভ নেই, এটা যদিও পজিটিভ তো 100% বলা যাবে না, 50 থেকে 60% পজিটিভ, যেটা সে চায়ও না যে হচ্ছে কোনোভাবে অতীতে ফিরে আসুক। হিডেন অনেক বিষয় একে অপরকে লুকিয়েছে, পেন ফিল করায়, এবং হচ্ছে ইমোশনালিভাবে তোমার প্রিয় মানুষটি কোনোভাবে কারোর সঙ্গে যাতে না জুড়ে, সেটাই হচ্ছে তার ভাবনা ফ্রেন্ড। এবং তুমি শিওর থাকো এই ব্যক্তি কিন্তু খুব একটা মানে তোমার প্রিয় মানুষটির সঙ্গে যে আছে হয়তো কিছু একটা উদ্দেশ্য রয়েছে, আমি সেটা দেখব যে অ্যাকচুয়ালি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কিন্তু এরকম ভাবনা চিন্তা বা তোমার প্রিয় মানুষের প্রতি এইসবই করে যাচ্ছে এই ব্যক্তি। আমি দেখব কী উদ্দেশ্য তোমাদের সম্পর্ক নিয়ে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে এই লেডির, তাদের সম্পর্ক নিয়ে কী উদ্দেশ্য। নষ্ট করা, ডেথ,
তোমাদের সম্পর্ককে মানে ভয়ঙ্করভাবে ডেথ করে যাওয়া, একদম ফার্স্ট কার্ডই দেখেছো ফ্রেন্ড, একদম ডেথ। তোমাদের সম্পর্ককে খারাপ একদম এন্ড করে দেওয়া এই লেডির উদ্দেশ্য। 2 নম্বর কি, সে নিজেই গিভ অ্যান্ড টেক করতে চাইছে। 3 নম্বর লজিক্যাল মাইন্ড, মানে সে নিজের এটা হচ্ছে দেমাকের সম্পর্ক, দেমাকের সম্পর্ক, নিজেকে পাওয়ারে আনতে চায়, কিং বা কুইন রূপে থাকতে চায় এবং এই ব্যক্তির সঙ্গে গিভ অ্যান্ড টেক চাইছে, আর হচ্ছে সম্পর্ককে ডেথ করতে চায়। কী কথা বললাম বুঝতে পারলে ফ্রেন্ড? এই লেডি কিন্তু ভয়ানক, মানে বেশ খতরনাক লেডি। সে তোমার যে কেউ হতে পারে, পরিবারের হতে পারে, যে কেউ হতে পারে এই লেডির এনার্জি, হ্যাঁ না ফ্রেন্ড? এই বিবাহিত, বেশিরভাগ ক্ষেত্রে বিবাহিত, অবিবাহিত যদি হয় তো আরও 2জন মেল রয়েছে ওর সঙ্গে। বিবাহিত হলেও মেল রয়েছে, অবিবাহিত হলেও মেল রয়েছে। এই লেডি কিন্তু খুব সাতির, দ্য হ্যারোফ্রেন্ডের এনার্জি এসছে, মানে একদম পাওয়ারের, মানে খুব স্ট্রংভাবে তোমাদের সম্পর্কের উপর একদম হয় না পুরো সেই অক্টোপাসের মতো, পুরো তার যে সেই অক্টোপাসের ডানা থাকে না, পা থাকে না, ডানা থাকে, ওইগুলো পুরো একদম পুরো আঁকড়ে ধরেছে তোমাদের সম্পর্কটাকে, জান নিয়ে নেবে এইরকম তার উদ্দেশ্য। একদম ডেথ, ফার্স্টেই যেটা এসে পুরো ডেথ, একদম নষ্ট করে দিতে চায়। নিজে গিভ অ্যান্ড টেকে, হতে পারে এই ব্যক্তি যদি তার মা বা বোন হয় তাদের সঙ্গে ব্যালেন্সের সম্পর্ক রাখতে চাইছে এবং তাদের হিসেবে যেন এই ব্যক্তি চলে। এই রকম একটা গিভ অ্যান্ড টেক মানে কি, যে ইমোশনালিভাবে সম্পর্ক, সে যে কেউ হতে পারে, ঠিক আছে? লাভ রিলেশনশিপ যে সবসময় হবে এমন নয়, অন্য সম্পর্কের ক্ষেত্রেও হতে পারে। আমি দেখো ফ্রেন্ড, এর ফিউচার কি হতে পারে, লেডির ভবিষ্যৎ কি হতে পারে। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তাদের সম্পর্কের মাঝে যে লেডি রয়েছে, সে লেডি ফিউচারে কি করতে পারে, ফিউচার কি হতে পারে বা ফিউচার কি করতে পারে। ফিউচারে এই লেডি না ফ্রেন্ড, যদি তোমাদের বিবাহিত হয়, মানে এই লেডি যদি থার্ড পার্টি লাভ রিলেশনশিপের হয় তো ওই থার্ড পার্টি নিয়ে চলে যাবে, মানে তোমার প্রিয় মানুষটাকে ছেড়ে দেবে এককালে। এই লেডি যদি থার্ড পার্টি লাভ রিলেশনশিপ হয়, তোমার প্রিয় মানুষটি, তোমরা হয়তো হাজব্যান্ড ওয়াইফ কি লাভার্স, এই থার্ড পার্টি, এই যে লেডি, এ হচ্ছে তোমার মেল, হয়তো তোমার প্রিয় মানুষটি এবং দুজনের লাভ রিলেশনশিপে আছে। সেক্ষেত্রে এই ব্যক্তি কিন্তু ফিউচারে আবার কোনো লাভার্সকে খুঁজে নিয়ে তার হাত ধরে পলায়ন করবে, এটি নিশ্চিন্তে থাকো। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ভবিষ্যতে যদি থাকে তো এই রকম অবস্থাতে থাকবে, তোমার প্রিয় মানুষটি হাল একদম ব্যান্ড বাজিয়ে দেবে। এই যে 8 অফ সোর্টসের ঘা, হ্যাঁ না, 8-এর এনার্জি আবার এসছে দেখো ফ্রেন্ড, 8 ফোটাল, আবার এনার্জি 8-এর, তোমার কিন্তু ব্যান্ড বাজিয়ে দেবে তোমার প্রিয় মানুষটির। ফিউচারে কিন্তু খুব খারাপ অবস্থা তোমার প্রিয় মানুষটির সঙ্গে হবে। আর এটা হচ্ছে থার্ড পার্টি, তো থার্ড পার্টি এই জিনিসটা কমন এলো ফ্রেন্ড, যে থার্ড পার্টি ফিউচারে রিলিজ হয়ে যাবে কোনো থার্ড পার্টিকে নিয়ে, হ্যাঁ না, কোনো থার্ড পার্টিকে নিয়ে সরে যাবে এবং হচ্ছে তোমার প্রিয় মানুষটি কিন্তু যদি থাকে তাহলে এই রকম অবস্থাতে থাকবে। তো এই লেডি কিন্তু বিপদজনক, সে চাইছে তোমাদের সম্পর্কে এন্ড হয়ে যাক, এর থেকে আর কি বলে, আর ভাষা নেই কিছু বলার। এই লেডির উদ্দেশ্য এরকম। তো অবশ্যই থার্ড পার্টি, এই যদি মানে ফ্যামিলির কেউ লেডি হয় তো সে কিন্তু অন্য কাউকে গুরুত্ব দেবে আর তোমার প্রিয় মানুষটাকে একা করে দেবে। একা করে দিলেই তো ইউজ করতে সুবিধে, যখন কারোর সঙ্গে না থাকবে, একা হয়ে যাবে, তখন ইউজ করতে সুবিধা। তোমার 2জন লাভার্স হতে পারো, তোমরা হাজব্যান্ড ওয়াইফ, হ্যাঁ না, সেক্ষেত্রে এই ব্যক্তি একদম সহ্যই করতে পারে। সে ভাবে যে তোমার 2জন যদি এক হয়ে যায় তাহলে এই ব্যক্তি তার থেকে দূরে সরে যাচ্ছে, এই ব্যক্তি কিন্তু তোমার দিকে চলে যাচ্ছে, তার হাতে আর থাকছে না, যার ফলে তোমার সম্পর্ক খারাপ করে দিয়ে ব্যক্তিকে পাশে রাখতে চায়। ফিউচারে যদি অন্য কারোর সঙ্গে ব্যক্তিকে জুড়িয়েও দেয়, সেক্ষেত্রেও কিন্তু এই ব্যক্তি কিন্তু ব্যক্তিকে ছেড়ে দিক এবং সে চিরকালের মতো একাই থাক এমনটি চায়। তাতে সুবিধা হবে যে তাকে ব্যবহার করার জন্য, তার হিসেবে লাইফটা কাটাবে। কিন্তু এ বুঝছে না যে এই ব্যক্তিরও লাইফ রয়েছে, তারও জীবনে প্রেম, ভালোবাসা, খুশি, আনন্দ রয়েছে, তারও ব্যক্তিগত লাইফ, ফিউচার রয়েছে। ইনি এমন প্রকৃতির যে ইনি চান না সেটা, হ্যাঁ না, কোনোভাবেই চায়নি। সে চাইছে যে একে তার নিজের হিসেবে রাখতে, তবে তার সব কিছু ফুলফিল থাকবে। প্রচুর স্বার্থপর, ইগোয়েস্টিক কোনো লেডি এবং ফিউচারে দেখো এই লেডি এই ব্যক্তিকে পুরো একা করে দেবে। যদি এ পরিবারে কোনো ব্যক্তি হয়, একা করে দেবে, কারোর সঙ্গে একে দেখতে পারে না। এবং হচ্ছে থার্ড পার্টি কাউকে নিয়ে যদি লাভ রিলেশনশিপের হয় তো থার্ড পার্টি কাউকে নিয়ে চলে যাবে, আর পাশে থাকলে এই ব্যক্তির জীবনটা পুরো শেষ করে দেবে। তোমার প্রিয় মানুষটির জীবনটা পুরো
এইরকম ভয়ানক দিন কিন্তু আনবে এই ব্যক্তি। এবং হচ্ছে অবশ্যই থার্ড পার্টি এনার্জি রয়েছে, অবশ্যই থার্ড পার্টি এনার্জি রয়েছে, থার্ড পার্টি নিয়ে চলে যেতে পারে যদি লাভ রিলেশনশিপের ক্ষেত্রে হয় ফ্রেন্ড। আমি দেখব বর্তমান এই হচ্ছে লেডির সঙ্গে তোমার প্রিয় মানুষটির মিউচুয়াল কী চলছে, মিউচুয়াল কী চলছে। এই তো অবস্থা ফ্রেন্ড। দেখো আমার এইটা এনার্জি এসছে, তার উপরে আবার দেখো এটা লেট গো মুভ অন। থার্ড পার্টি থেকে তোমার প্রিয় মানুষটি সরে গেছে, ফার্স্ট কার্ডেই তুমি দেখো মুখ ঘুরিয়ে নিয়েছে, তোমাকে তার জন্য প্রপোজ করতে চায়, দূরত্ব একটা বাড়িয়ে নিয়েছে। এ হচ্ছে যে কেউ হতে পারে, মানে এই যে ব্যক্তি যে কেউ হতে পারে, এ তোমার মেল ফিমেল যে কেউ হতে পারে। সম্পর্ক স্লো হয়ে গেছে, হতে পারে এই ব্যক্তি বুঝতে পারছে যে এ তাকে ক্যাদ করে রাখতে চায়, হয়তো বুঝতে পেরেছে যে বিষয়টা হয়তো তুমি এককালে বুঝিয়েছিলে। এ যদি পরিবারের কেউ হয় কি লাভ রিলেশনশিপ যে কোনো ক্ষেত্রে তুমি হয়তো বুঝিয়েছিলে এই ব্যক্তিকে যে এ সুবিধার নয়, কিন্তু এই ব্যক্তির কথা এমনটাই তাকে প্রায়োরিটিতে রেখেছিল যে হচ্ছে তোমার প্রিয় মানুষটি বোঝেইনি তখন। এখন হয়তো কিছু না কিছু ঘটনার দ্বারা তোমার কথা বলে দেওয়া কথাগুলো আজকে সে বাস্তবে দেখতে পাচ্ছে, তার জন্য হয়তো চিন্তা ভাবনা তার বদল একটা এসছে। এই দুজনের মিউচুয়াল দেখা স্লো হয়ে গেছে সম্পর্ক, এবং প্রচুর প্রোভাইড করেছিল, ইমোশনালি প্রচুর প্রোভাইড করেছিল, এবং সেখান থেকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। এটা কিন্তু মিউচুয়াল বেশ পজিটিভ, এবং তার জন্য এই ব্যক্তি এতটা স্ট্রক হয়ে আছে, এতটা চাপের মধ্যে রয়েছে, এবং তার উইল পাওয়ারটা ডেথ হয়ে আছে। এই জন্যে ভিতরে ভিতরে বেশ কিন্তু চলছে, যেটা তোমার বাইরে কোনোভাবে প্রকাশ হচ্ছে না। হ্যাঁ না ফ্রেন্ড, আমি দেখবো তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তো এই প্রচুর হার্টব্রেকে রয়েছো, হার্টব্রেক প্রচুর ফিল করছো, কান্নাকাটিও করছো ফ্রেন্ড, এবং সেখান থেকে নিজেকে বের করার চেষ্টা করো। অনেক হিডেন বিষয় নিয়ে তুমি খুব চাপের মধ্যে রয়েছো। তোমাকে বলা হচ্ছে যে স্যাড অ্যালোন তোমাকে ফিল করাবে এখন, কারণ পোর্টাল চলছে, এবং তুমি কেরিয়ার নিয়ে ভাবো, নিজের লাইফটা নিয়ে, পুরো জগৎ এ টু জেড সব কিছু নিয়ে ভাবনা চিন্তা করো। কিন্তু তোমার ইচ্ছাকৃতভাবে হোক বা ঈশ্বর আল্লাহ তোমার কোনো না কোনো ভালোর জন্য এই ব্যক্তিকে সাইড করেছে। হয়তো এই ব্যক্তিকে তোমার লাইফ থেকে না সরালে হয়তো সেই থার্ড পার্টির আসল রূপ দেখতে পেত না। কি হচ্ছে কি না হচ্ছে, না তুমি জানো না আমি জানি, কিছুই জানি না, কিন্তু তোমার ঈশ্বর আল্লাহ সব জানে, সেই তো সব কিছু করাচ্ছে। হ্যাঁ না ফ্রেন্ড, তো সেটা সবটা ভালোর জন্য, একসেপ্ট করে নাও। এতটা প্রেশার ফিল হচ্ছে, তোমার এনার্জি বেশ কিন্তু ডাউনে রয়েছে ফ্রেন্ড, বেশ চাপের মধ্যে তুমি রয়েছো, আর তোমাকে বলা হচ্ছে এইরকম জায়গায় তোমাকে আসতে হবে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই লেডিকে নিয়ে চিন্তা করার দরকার নেই। কার্মিক কোনো লেডি ফিউচারে গিয়ে একটা টাইমে রিলিজ হয়ে যাবে, তুমি হয়তো বলবে যে কবে, সার্কেল এন্ড না হওয়া পর্যন্ত কিন্তু এই লেডি রিলিজ হবে না। অনেক সময় হয় যে কি হয় যে তার পরিবারের কিন্তু অ্যাটাচ থাকলেও কিন্তু ভেতর দিক থেকে অ্যাটাচে নেই, বাইরে তো অ্যাটাচে আছে কিন্তু ভেতরে ডিটাচে থাকবে ফিউচারে গিয়ে, কারণ এই ব্যক্তিকে জেনে গেলে সে কিন্তু ডিস্টেন্স আপনি আপ করে নিতে পারবে, এবং হচ্ছে এই ব্যক্তি কিন্তু খুব ভালো করে তোমার ভ্যালু বুঝতে পারছে, এবং তুমি তোমার ভ্যালুকে আরও বাড়িয়ে দাও। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।